আচ্ছা, আমরা কি আজ থেকে আমাদের এক্সপেরিমেন্টটা চালু করছি? যত তাড়াতাড়ি সম্ভব শুরু করে দেওয়া উচিত। দ্যাটস রাইট। কিভাবে শুরু করব কিছু ভেবেছো? এইভাবে ডেফিনিট প্ল্যান করে কিছু করা সম্ভব কি? আমাদের হাতে 2 দিন সময় আছে, আর এই 2 দিনে কনস্ট্যান্ট হিয়াকে অবজার্ভ করে যেতে হবে। Yeah, but we need to create some situations. এক্স্যাক্টলি। কখন কি সিচুয়েশনে হিয়া কিভাবে রিয়্যাক্ট করে সেটা দেখে অন্য সিচুয়েশন ক্রিয়েট করতে হতে পারে। ক্রিকেট। ক্রিকেট ফিল্ডিং, ক্রিকেট, অফকোর্স। তাহলে তো 0.5 ঘন্টার মধ্যে চালু করতে পারি। ইয়া, লেটস গো। Let's do it. যা হাওয়া দেবে না। না তুমি বললে হবে না। বাড়িটা দেখ। ওদিকে ঠাকুরদালা নিশ্চয়ই দেখ। এত বড় বাড়ি দেখেছিস? আমার কিন্তু এত বড় বাড়িতে খুব ভয় করে। বলতে কেন? রান্নাঘর থেকে খাবার ঘরে যাওয়ার পথে আমি যদি হারিয়ে যাই। বাবা বুলবুলাইয়া রে। তবে আমার না এরকম বাড়িতে এলেই মনে হয় এখানকার লোকেরা না জানি কিরম থাকতো, কিরম ভাবে দিন কাটাতো, খুব জানতে ইচ্ছে করে। সত্যি এই ধরনের রাজবাড়ি ঘিরে না অনেক অনেক গল্প থাকে, জানো তো? কি রকমের গল্প? যেমন গ্রামবাসীরা এদের তো কাছে আসতে পারতো না, ও দূর থেকে দেখতো, নিজেদের মতো করে একটা একটা গল্প বানিয়ে নিত। সেই জিজ্ঞাসা করে দেখবি, এখানকার রাজামশাই নিশ্চয়ই ভয়ানক অত্যাচারী ছিলেন। খাজনা না দিলে প্রচন্ড অত্যাচার করতেন। ইনফ্যাক্ট সেই রাজামশাইয়ের ভয় শিমুলগড়ের প্রজারা থরথর করে কাঁপতো। আচ্ছা আচ্ছা, এরকমও তো হতে পারে যে এখানকার যিনি রাজা ছিলেন তিনি প্রচন্ড খাদ্যরসিক ছিলেন এবং তার জন্য প্রত্যেকদিন এখানকার রাজবাড়িতে বিভিন্ন ধরনের ভালো ভালো পদ রান্না হতো। যেমন ধরো পোলাও, মুরগ মুসাল্লাম, তারপর এই নবরত্ন যে খাদ্যরসিক, এই যে খাদ্যরসিক। এখন তো রাজাও নেই, রাজার মাংস নেই আর পোলাও নেই। রাজার মাংস, রাজার মাংস। চাটা কিন্তু এখনই, হ্যাঁ? ফ্রেন্ডস, ডক্টরস, পেশেন্ট অ্যান্ড খাদ্যমন্ত্রী, I have an announcement to make. ইনি হচ্ছেন কুসুম, এই বাড়ির কেয়ারটেকার। উনি এবং ওনার স্বামী পুরো দেখভাল করেন। উনি কিছু বলবেন? আপনারা সবাই চা খাবেন তো? তাও খাবো। চা লিকার, আচ্ছা। আর আপনাদের থাকার ব্যবস্থা সবাই ওপরের ঘরে করেছি। আপনারা হাত মুখ ধুয়ে নিন, আমি চাটা নিয়ে আসি। চটপট। তারপর বলো, কেমন লাগছে জায়গাটা? পাওয়া যাচ্ছে না। ডক্টর স্যার, হ্যাঁ, আপনি জানেন এই বাড়িতে কারা থাকতো, তাদের কি স্টোরিজ? A to Z সব জানি। ইয়েস, তাহলে আমি শুনবো। বলছি। এই পরিবারের এক সদস্য আমার বাল্যবন্ধু রুদ্র। ওর মুখেই শুনেছি এই শিমুলগড়ের রাজাদের, যাকে বলে তারা ছিল দুর্দণ্ড প্রতাপ। বাঘে গরুতে এক ঘাটে জল খেত। তারপর স্বাধীনতার পর প্রতিপত্তিও কমে, পয়সাও কমে, এবং খুব আশ্চর্যজনকভাবে বাড়ির মহিলারা একে একে মারা যেতে শুরু করে। তারপর আর কেউ এখানে থাকতে চায় না, প্লাস পড়াশুনো করতে চায়। পড়াশুনো করে দেশের আনাচে কানাচে, বিদেশেও অনেকে সেটেল ডাউন করে। রুদ্র আমার সাথে মেডিসিন পড়তো, এখন লন্ডনে থাকে, সার্জন। এখন এই বাড়িতে ফ্যামিলি মেম্বার বলতে কেউ থাকে না। বাবা, এত বড় বাড়ি ফাঁকা, কেউ থাকে না? মাঝে মধ্যে কেউ আসেও না এখানে? ওই নাটমন্দির, দুর্গাপুজোর 4 দিন ঝমঝমাট, হইচই, লোকজন মিলেমিশে হইচই করছে। আমি মাঝে মাঝে 1-2 বার এসেছিলাম। একাদশী থেকে আবার যে কে সেইছে, সবাই যে যার কাজে ফিরে যায়। এত বড় আলো ঝলমলে রাজবাড়িটা তখন নিষ্প্রদীপ হয়ে যায়, নিশ্চুপ হয়ে যায়। ড্যাম ইন্টারেস্টিং। হ্যাঁ, বাড়িটা খুলে দেখলে হয় না? চাটা খেয়ে তো আমরা সবাই যাবে। Follow me. চল 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 চল। এই তোরা আমার ফেলে যাস না। নয়না, নয়না,
ব্যাটিং। পয়সা নাও। চলো আমার টিম ফিল্ডিং। আমার না পায়ে ব্যথা করছে। পায়ে ব্যথা করছে? ইস আহারে, তুমি বসো, তোমাকে খেলতে হবে না, ব্যাটিংও পাবে না, লাঞ্চও পাবে না, যাও বসে থাকো। লাঞ্চ পাবো না? না। মানে আমার পায়ে ব্যথা ঠিক হয়ে গেছে। ঠিক আছে, লাঞ্চের নাম শুনে ভেরি গুড। কি হলো হিয়া, তুমি এখানে কি করছো? আমি তো আম্পায়ার। তুমি আম্পায়ার? তুমি তো আমার টিমের মেইন প্লেয়ার, তুমি ফিল্ডিং করবে, চলো। রোমিত, I think you're forgetting something. No, I'm not forgetting anything. You are my team member and you are going to field. This is the correct position. আচ্ছা শোনো হিয়া, কোনো বল যেন তোমাকে পাস না করতে পারে, সব কটা বল তোমায় ফিল্ড করতে হবে, ওকে? অল দ্য বেস্ট। মধু, Romit, listen to me, Romit. Romit, I can't. এই কি হলো? আরে ব্যাটিং করতে কেউ নামবে নাকি? আমাদের একে ভয় পেয়ে গেছো? চলো, কে ব্যাটিং করবে? এই তো আমি রেডি। আমি ব্যাট করব। ঠিক আছে। ঠিক আছে, আমি সাইড বলি। বল কা বল কা বল কা এটা কিছু নো বল। এবার এবার ডান দিক। এই চলো চলো চলো, বল করো। ফিল্ডিং ফিল্ডিং গুড ওয়ান। Fabulous, yeah, fabulous. You are the woman. বলছি আমাদের আর ফিল্ডিং করার কি দরকার, সব বল তো একই দিকে যাবে। রঞ্জন, ভালো করে বলটা করো। কি হলো, সব তো মারছে। এবারে বাঁ দিক। হ্যাঁ, বাঁ দিকে। Oh shit. Sorry. Never mind, dear. Never mind. বুঝেন? আবার। নেমায় নজান, চলো পরের স্টেপটা দেখে নিই। Yep. গুড ফর কত হলো উজানদের দলের? কত? 4, দুটো 4, 4, 4, 8। 10।
কি 10 কেন কিসের 10 কেন মানে দুটো নো বল ছিল। নো বাসব দত্তা একদম চিটিং করবে না কিন্তু সব বিস্কিট এখানে আকাশ নীল